মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা এখন করতেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, তার মানে আমাদের অবশ্যই জানতে হবে মৌলিক গুণনীয়কটা কি। মৌলিক গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করে সেই সংখ্যাটাতে পৌঁছানো। অতএব হতে পারে সেটা 10। 10-এর মৌলিক গুণনীয়ক হতে পারে 1 গুণ 10 বা 2 গুণ 5। তার মানে 1, 2 ও 5 এটা হচ্ছে গুণনীয়ক। তো সেই রকম ভাবে 169-এর যেগুলো আছে মৌলিক গুণনীয়ক সেগুলো বের করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? এটার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা একটা পদ্ধতি দেখব। এটাকে আমরা প্রথমে লিখতে পারি 6 থেকে 7 আর 9। এটাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা? লাস্টে শূন্য বা জোড় সংখ্যা কোনো সংখ্যা নাই। যদি শূন্য বা জোড় সংখ্যা থাকতো তাহলে আমরা 2 দিয়ে করতে পারতাম। যেহেতু 2 নাই বা শূন্য নাই বা কোনো জোড় সংখ্যা নাই, তাহলে 2 দিয়ে হবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যায় না। 5 দিয়ে যেতে হলে লাস্টে 5 বা 0 থাকা লাগে। তেমনি এইটাকে একদম শুধু 13 ছাড়া অন্য কিছু দিয়ে যায় না, 13 গুণ 13। তাহলে আমরা এখানে লিখতে পারি 169 সমান সমান 13 গুণ 13। এই দুইটা থেকে আমরা নেব হচ্ছে একটা। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব নির্ণয় উত্তর এর বর্গমূল সমান সমান 13 আর উত্তর 13। একইভাবে 529 কে যখন আমরা 2 দিয়ে দিব যায় না, 3 দিয়ে দিব যায় না, 5 আর 2 7, 9 এর সাথে কত হয়? 9 এর সাথে হয় হচ্ছে 7 আর 10 16 হয়। তার মানে 16 কে 3 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু 16 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, একদম সরাসরি এটা যায় হচ্ছে 23 দিয়ে। 23 20। তার মানে এখানে অতএব 529 সমান সমান 23 গুণ 23। এখান থেকে নিতে হবে একটা। অতএব 529 এর বর্গমূল সমান সমান 23, উত্তর 23। এটা ঠিক একইভাবে 1521। দেখো বন্ধুরা, এখানে 1 যোগ 5 যোগ 2 যোগ 1, 2 আর 3, 3, 3 আর 5 8 আর 1 9। যেহেতু 9 আছে তার মানে 3 দিয়ে যায়। আর 2 দিয়ে কেন যায় না? 2 দিয়ে যায় না, লাস্টে জোড় সংখ্যা বা শূন্য নাই, তার মানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15, হাতে কোনো সংখ্যা নাই 2। যেহেতু আমরা সর্বপ্রথম একটা জিনিস বলে আসছি, প্রথমে যদি পুরোটা 3 ঘর নেই প্রথমবার নিতে পারবো, কিন্তু প্রথমবারে একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা 2 ঘর হতে পারে, 1 ঘর হতে পারে। নেওয়ার পরে আমরা প্রতিবারে 1 ঘরের বেশি যাইতে পারবো না। যেহেতু 1 ঘরের বেশি আমাদের এখানে লাগতেছে, 3 কে 2 দিয়ে ভাগ করা যায় না। তার মানে আমাদের এখানে 3 কে যদি পরের ঘরে যেতে হয়, 2 ঘর নিতে হয়, তাহলে আমাদের একটা শূন্য বসাইতে হবে। তার মানে 3 7 21, আমাদের আসলে 507। এখানে দেখো 7 আর 5 এ 12, 12 কে আবার 3 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 1 কে 3 বিয়োগ করলে 2 থাকে, 3 6 18 বিয়োগ করলে 2 থাকে, 3 9 27, 169। ঠিক একইভাবে 169 কে আমরা দেখছি কোন নাম্বার অঙ্কে 13 দিয়ে ছিল, নক্স দিয়ে যায় না, তার মানে এখানে 13 দিয়ে দিব, 13 তাহলে 169। ঠিক একইভাবে এবার 1521 সমান সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। আমরা এখানে জোড়া করতে পারি, 3 গুণ 3 এক জোড়া গুণ 13 গুণ 13 তে আরেক জোড়া। ঠিক একইভাবে এখানে রেখে দিতে পারি জোড়া করে, যেহেতু আমরা জোড়া করছি। ওকে, যেহেতু জোড়া করছি, আমরা আগেই বলছিলাম প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। যদি একটা করে নেই তাহলে এই জোড়া থেকে আসে একটা 3 গুণ এই জোড়া থেকে একটা 13, 3 দ্বারা কত হয়? 39। যেহেতু 39 হয়, তাহলে আমরা লিখতে পারি 1521 এর বর্গমূল সমান সমান 39, উত্তর 39। এইবার ঘ নাম্বার অঙ্কটা দেখো, 11,025। তাহলে এটাকে আমরা লাস্টে 5 আছে,
5 বা 0 থাকলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। একইভাবে প্রথমে 5 দিয়ে ভাগ করে নেব। 5 দুগুণ 10, হাতে থাকলো 1, 5 দুগুণ 10, হাতে কিছু থাকলো না, তার মানে এবার 25, 0 দিয়ে 25 কে আমরা 5 বার দিতে পারি। 5 5 25, আবার 5 আছে লাস্টে, তার মানে আমরা এটাকে আবার 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে দিলাম, 4 5 20, হাতে থাকলো 2, আবার 4 5 20, 1। এইবার আমরা কত দিয়ে দিতে পারি? আমরা এইটাকে 4 4 8 আর 1 9, তার মানে 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে দিলাম, 3 1 কে 3, বিয়োগ করলে 1 থাকে, 3 4 12, বিয়োগ করলে 2 থাকে, তার মানে 3 7 21, 147। 147 কে আমরা কত দিয়ে দিতে পারি? 4 4 থেকে 5, 7 5 12, 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমরা 3 দিয়ে দিতে পারবো। 3 4 12, হাতে থাকবে 2, 3 9 27, তাহলে এটা আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। 7 7 49। এবার আমরা সুন্দরভাবে এটাকে সাজায় নেব। 11 0 25 সমান সমান 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। আমরা এবার এটাকে জোড়া করে নেব। 5 গুণ 5 এর এক জোড়া, গুণ 3 গুণ 3 এর এক জোড়া, গুণ 7 গুণ 7 এর এক জোড়া। তাহলে আমরা আগেই বলেছিলাম, এখানে জোড়া করে লিখে দেব। প্রতি জোড়া থেকে একটা করে নিব। তাহলে এই 5 এর জোড়া থেকে একটা নিলাম, 5 গুণ এই 3 এর জোড়া থেকে একটা, গুণ এই 7 এর জোড়া থেকে একটা। তাহলে 3 7 3 7 21 আর 5 21 105 সমান সমান 105। বন্ধুরা, আমাদের জায়গা কম থাকার কারণে আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি 105 বের আমরা লিখতে পারি 11025 এর বর্গমূল সমান সমান 105। উত্তর 105। আমাদের পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। তোমরা প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো ফলো করে থাকো, তাহলে তোমাদের আমার মনে হয় না কোথাও প্রাইভেট পড়তে হবে কষ্ট করে। আর আমাদের এই ভিডিও যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো, তাহলে হয়তো বা কয়েকটা অঙ্ক কম পেতে পারো। এটা পরবর্তীতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবে লিংক দেওয়া আছে, সেখানে পুরো ভিডিওটা পেয়ে যাবে।